দেবো গো অটো দাদা? ওই যে 48 টাকা। আমার দিকে হাত বাড়িয়ে আছো কেন? টাকা তো হাফ হাফ করে দেওয়ার কথা দুজনে। আরে বাবা, তুমি তোমার ভাগে 24 টাকায় দাও না। বলছে আমার কাছে কোনো টাকা নেই। মানে দুজনে হাফ হাফ করে টাকা দেবেন, সেটাই তো কথা হলো। এখন বলছেন টাকা নেই? না, টাকা তো দিতেই হবে। আমি সত্যি বলছি, আমার কাছে এখন টাকা নেই। মানেটা কি? টাকা নেই মানে কি? আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে বললেন, তারপর এখন বলছেন টাকা নেই। তাহলে উঠলেন কেন? না, আমি ভেবেছিলাম আমার কাছে টাকা আছে, আর ওয়ালেটটাও আনতে ভুলে গেছি। বাহ, কি কথা! তোমার পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, বিলিভ মি। আপনাকে তো পুরো টাকাটা কেউ দিতে বলেনি। আপনি আপনার ভাগে 24 টাকাটা পেমেন্ট করে দিলেই হয়ে যায়। আর ওয়ালেট নেই তো কি আছে, ফোন থেকে দিয়ে দিন। ফোনটাও আনা হয়নি। বাহ, না না, বেশ ভালো তো। টাকা পয়সা ফোন সব ছেড়ে ছুড়ে গাড়িতে উঠে বললেন। তোমার কাছে টাকাটা থাকলে তুমি দিয়ে দাও না, আমি দিয়ে দেবো। এক্ষুনি আসছে টাকা। ও আপনি টাকা বুঝে হেঁটে হেঁটে আসবে? বোন, বলছিলাম দেখো, টাকা তো তোমার একারই দেওয়ার কথা ছিল। তোমার কাছে তো টাকা আছে, তা আমাকে ছেড়ে দিয়ে তোমাদের ঝগড়াটা মিটিয়ে নিলে হতো না? কোন আসবে গা, পুরো লস করে ছাড়লেন আমার। 2 টাকা ফেরত দাও। খুচরো নেই মানে? এখন তুমি আমাকে ঠকাবে নাকি? দেখো ওইসব কিন্তু হবে না। 48 টাকা ভাড়া, আমি 50 টাকা দিয়েছি, 2 টাকা ফেরত দাও। আরে কি জ্বালা, একই খুচরো পাওয়া চাপ। এক্সকিউজ মি, তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে দেবো না। আমি অচেনা লোকজনকে নিজের ফোন নাম্বার দিই না, আর আপনাকে টাকাও দিতে হবে না। অটো দাদা খুঁজে পেলে? একটা 2 টাকার জন্য মাথা খারাপ করে দেবে মাইরি। একটা 2 টাকা মানে? 2 টাকার কোনো দাম নেই। 2 কোটি টাকা থেকে যদি 2 টাকা কমে যায়, তাহলে সেটা 2 কোটি টাকা থাকে? 1 টাকার দাম আছে। না, এই যে তোমার 2 কোটি টাকা, এই 2 টাকা। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে। আজ তোমাদের সবাইকে এখানে বসতে দেখে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ছে। আমিও হয়তো একদিন তোমাদের মতো এইভাবে বসে তোমরা যে কাজগুলো করছিলে আমি হয়তো করেছি। কাউকে লেক পুল করলে মজা পাওয়া যাবে, আমি হয়তো সেই কথাই ভেবেছি। কিন্তু বিশ্বাস করো, বিজনেস করতে এসে আমি রিয়েলাইজ করলাম কাউকে ছোট করা, অপমান করা, লেগ পুল করা, এগুলো খুব সহজ কাজ, ইজি কাজ। কিন্তু কাউকে নিচু করে বা অন্যের ফেলিয়ারে নিজে কখনো সাকসেসফুল হবে না। আজ অপর্ণা, আমার ধারণা ওর স্টেজ ফ্রাইট আছে, ও স্টেজকে ভয় পায়। সেখানে তোমাদের মতো হস্টাইল প্রতিকূল অডিয়েন্সের সামনে ও বক্তব্য রাখার চেষ্টা করছে নিজের ভয় কাটিয়ে, নিজের বিশ্বাস থেকে। ট্রাস্ট মি, আমি 25 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। বহু স্টেজে আমি বক্তব্য রেখেছি। তোমরা কি জানো, হল ভর্তি লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলা খুব একটা সহজ কাজ নয়। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কথাগুলো বলতে পারছি। যে মানুষ প্রথম বলেছিল যে পৃথিবী গোল, তাকে নিয়েও হাসাহাসি হয়েছে। পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে নিয়ে প্রথমে প্রচুর হাসি ঠাট্টা হয়েছে, পরে তাদেরকে নিয়ে সেলিব্রেট করা হয়েছে, তাদের জয় জয়কার হয়েছে। কিন্তু স্যার, যে ফার্স্ট হেলিকপ্টার উড়িয়েছিল প্যারাশুট ছিল বলেই কিন্তু সে সাহসটা পেয়েছিল। ইয়েস, গুড পয়েন্ট, খুব ভালো। তবে একবার চিন্তা করে দেখো, আমরা যদি সর্বদা ফেলিয়ারের দিকে নজর দিই, নেগেটিভিটির দিকে নজর দিই, তাহলে তো নতুন ইনভেনশনই হবে না, তাই নয় কি? আসল কথাটা হচ্ছে কনফিডেন্স।
বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ, অন্য মানুষের ওপর, সর্বোপরি নিজের ওপর। কিছু মনে করবেন না স্যার, আপনি তো আমাদের বিশ্বাস ট্রাস্টের কথা বলে দিয়ে চলে যাবেন, কিন্তু সত্যিই কি অন্যান্য লোকজন শুধুমাত্র এই বিশ্বাসের জোরে আমাদের লাইফে কিছু করার সুযোগ দেবে? তোমরা কিভাবে কথা বলছো? একজন ডিস্টিংগুইশ গেস্টের সাথে এইভাবে কথা বলছো? স্যার ঠিক আছে, ওর পুরুষটা তো কোথাও ভুল নেই, তবে কি জানো, আমিও কথার থেকে কাজে বেশি বিশ্বাস করি। স্যার, আপনি বারবার বিশ্বাসের কথা বলছেন, আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলেই জানি। আপনি প্লিজ বলতে পারবেন এই বিশ্বাসটা দেখতে কেমন? আপনাকে দৌড়ে দোকানে যেতে হবে না, আমি আপনাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমার গাড়ি আপনাকে ড্রপ করে দেবে। না না স্যার, তার কোনো দরকার নেই। আই ইনসিস্ট, প্লিজ আসুন। শুধু আমার ড্রাইভারকে বলে দেবেন আপনি কোথায় নামবেন। আসুন, আসুন প্লিজ, বসুন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কে? আমি ওই টিফিন ব্যাগের আর্য সিংহ রয়।